সুয়াচান পাখি আমি ডাকিতাছি, আমি যখন গান গাই তখন আমার মনে হয় যে এইটাই আমার ভালো লাগা, এইটাই আমার ভালোবাসা, এইটাই আমার ধ্যান, এইটাই আমার ধারণা, এইটাই আমার সব কিছু। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। ইতি হচ্ছে একটা শেকড়। দ্যাটস ওয়াই আমাদের এই টানটা প্রত্যেকটা গানের মধ্যে কিছু না কিছু অংশ আমরা পেয়ে থাকি, যে যেমন হচ্ছে লোকগানের একটা ধারসি আলাদা থাকে, দ্যাটস ওয়াই আমরা ওই টানটা চলে আসে। আমরা যদি একটা গান আবারও স্মরণ করি বাড়ি স্মৃতিকে, তার গানের মুখে মানে তার একটা কথা দিয়ে বাড়ি স্যারের গান তো আসলে গাওয়ার মতো অত বড় সাহস আমার নাই। আপনি যেহেতু আমাকে বলেছেন, আমি গাওয়ার চেষ্টা করব, ভুলটি তো হতেই পারে, কিন্তু বাড়ি স্যারের গানগুলি আসলে লালন গীতি যেরকম নিজের মধ্যে ধারণ করতে হয়, বাড়ি স্যারের গান বা আমাদের অন্যান্য যারা সাধক আমাদের মাটির গানগুলি, শেকড়ের গানগুলির সাথে যুক্ত আছে, লাইক শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধা রমন দত্ত, দেন সাইজি, এই গানগুলা একটা হচ্ছে আপনার শেকড়। আপু আরেকটা প্রশ্ন করি এইখানে ঢুকে, প্রত্যেকটা যখন অনুষ্ঠান হয় কিংবা প্রোগ্রাম হয় তখন কিন্তু বাড়ি সিদ্দিকীর গানটাই প্রথম স্টেজে চলে আসে এবং তার গান দিয়ে কিন্তু শুরু করে, এবং এই গানগুলি কিন্তু সবার ভালো লাগে। এই গানগুলি সবার মাঝে আজীবন বেঁচে থাকবে, আমরা শুনি আজীবন বেঁচে থাকবে, কারণ বাংলা শিল্প যতদিন আছে আপনাদের মাঝে আমাদের শেকড়ের গানগুলি আজীবন বেঁচে থাকবে। আমরা একটু যাবো গান। বাড়ি স্যারের সব থেকে ফেমাস গান যেটি সুয়াচান পাখি, সো এই গানটার কিছু অংশ আপনাদেরকে শোনাচ্ছি। সুয়াচান পাখি আমার, সুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ছিলাম মাখামাখি, আজ কেন হইলে মেলো দুটি আখি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। সুয়াচান পাখি আমার, সুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। আপনার ধন্যবাদ আপনাকে। আসলে গানটা শুনে মনে হলো যে আসলে আপনি অন্য নিরাশ হয়ে গেছেন, এবং আপনার আসলে যখনই বাড়ি থেকে গান গায় তখন একটা মানুষের ধ্যানে চলে যায় এবং অন্য জগতে চলে যায়। আসলে এটা কেন, এই গানের ভিতরে এমন কি আছে আপু? আসলে আমরা যারা মানে সঙ্গীতের সাথে জড়িত, আমাদের ব্লাডের সাথে সঙ্গীত সুর কানেকশন হয়ে গেছে, সো আমি জানি না কার কেমন ফিল হয়।